আজকের ভিডিওতে রান্না করে দেখাইম কী কী দিয়ে আজকের দিনের মধ্যে রান্না করছি বা কী কী রান্না বান্না হয়েছে সব কিছু আজকে রান্না করে ডিটেলসে দেখাইম। তো আপনারা ভিডিওখান না টানি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই আপনাকে ভালো লাগবে ভিডিও দিয়ে। ভিডিওর সাথে তো রয়েছে বাঙালি ভাষায় একদম খাঁটি বাঙালি কথা, বুঝছেন? তো আপনাকে আসলে ইন্টারেস্ট দেওয়ার জন্য, আপনার আনন্দ দেওয়ার জন্য আসলে আমরা অন্য কথা কই আরি। তো আপনাকে যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাকে পাশে থাকবেন, বুঝছেন? তো এখানে আমরা আজকে হুড়ি দিয়া বেগুন দিয়ে রান্না করুম একদম চটচটি করি। এই দেখেন বেগুনগুলো কি সুন্দর কুটি 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 করে একদম গোল 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 করে কুড়িয়ে নিচ্ছি, বুঝছেন? এরকম গোল গোল করে কুড়িয়ে আনেরা বেগুন দিয়ে হুড়ি দিয়ে রান্দি খাইবেন, কেঁতো স্বাদ আন্ডা একদম মুখে স্বাদ লাগাই থাকবো। আর যদি না খাইতেন হারেন তাহলে অবশ্যই আঙ্গ বাড়িতে চলে যাবেন, আইয়া করে রান্না করে খাওয়াইম। তো এখানে আবার লই লইছি সিম কথা নেই, বুঝছেন? গাছে তাজা তাজা সিম কোয়া নাছিল, তো হেগিনে লই লইছি, হেগিন দিয়ে যে ওই যে মাছ ভাজি করছি দেখছে না প্রথমে, ওই মাছ হেগিন দিয়ে যে গিনটার হতাই দিই, মানে ইনটারে সুন্দর করে রাঁধি লইম একদম নাড়াচাড়া করি। এরপরে এখানে কাছে দেখছেন কতগুণ টমেটো আছিল, টমেটোগুলো যে একদম শ্রেণী লই আনছি, গাছে তাজা তাজা টমেটো দেখলেও তো মনে শান্তি আসে, তাই না? এরপর দেখেন ইয়ানো আমি ওই যে সিমের তরকারি, অর্থাৎ যে বেগুন দিয়ে হুড়ি দিয়ে ওই তরকারি কেন এখানে কষা নিলেই এখানে পেঁয়াজ রন দিয়ে না আলু আগে দিয়ে কষাই লই আলু আর হুড়ি যাতে এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর কি, বুঝলেন? তো এখানে হুড়ি আর আলু কষানো হয়ে গেলে এখানে হলুদ মরিচ নুন তেল আদা রসুন যা লাগে বেগ কিনে একসাথে ঢালি দিয়ে এখানে লাড়াছাড়া করি এখানে সুন্দর করে এখানে এখানে কষা এখানে বুনা করে নিই, বুঝলেন? তো এখানে কষা বুনা করে নিয়ে এখানে একটু সিদ্ধ করে নিলে তো এখানটা আসলে বেগুন দিলে সুন্দর করে রান্না হয়ে যাইব। তো আপনারা যারা যারা এরকম রান্না খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখানে কাঁচা কাঁচার কিছু টমেটো দেখেন হলি দিছি এখান দেওয়ার কারণে এটার স্বাদ আরও দ্বিগুণ বাড়ি যাইব। এরপর এখানে কতগুলো মরিচের গুঁড়া দিয়ে এটা লাড়াছাড়া করি একদম বুনা বুনা করি এটারে একদম কষাইয়া সুন্দর করে এটার মধ্যে আমি বেগুন দিয়ে সুন্দর একটা চটচটি তৈরি করবো। তো আপনারা কারা কারা এরকম বানাই বাসার মধ্যে খান বেকারে খাবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বুঝছেন? আমার আবার এটা বেশি বেশি প্রিয়, তো এটা দিয়ে আসলে ভাত খেয়ে এলাইতে আমরা 2-3 ডিশ। তো এই আপনারা কারা কারা এরকম খান অবশ্যই একটু জানাবেন। এই দেখেন এটার কষানি হওয়ার কি সুন্দর একটা কালার চলে এসেছে, দেখছেন নি? এই কালারটা এগুলো দেখলেও তো একদম কাঁচা খাইয়ে লাইতে মনে করে রান্না থাক দূরের কথা, বুঝছেন? তো এরকম লাড়াছাড়া করে কিন্তু সুন্দর করে কষা একটু সিদ্ধ করে নেওয়া হরে, বুঝছেন? ইয়ান লগে আমি যে বেগুনগুলো কুচি কুচি করে কাটি নিয়েছি সেখান থেকে দিয়ে আর সুন্দর করে এটা নাড়াছাড়া করে এটা সিদ্ধ করে রাঁধি লই। রান্ধানো হয়ে গেলে এটা একটু বুনা বুনা করিলে হইলে আরে সেই স্বাদ আপনারা জীবনে যারা খান না এরা একবার হলে খাইছে কেন। এনাই ওই যে কক্সবাজারের যে লম্বা লম্বা ছুরি হুড়ি কদেন সেই ছুরি হুড়ি এখন দিয়ে সুন্দর করে কুচি কুচি করে একদম বেগুন দিয়ে সুন্দর করে যে চচ্চড়ি করতে আই হ্যাঁ ঘরের ব্যাগে খাই তো মুখ লাগিয়ে রয়েছে ব্যাগে তো আবার রাইনতে, বুঝিনি? তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাইবেন। আপনারা দেখেন কত সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করি কষাইয়া একদমই সুন্দর করে কিন্তু রাঁধি লইলে আই হাই আনা জীবনে যা ভাত খান না এখানে রাঁধি লইলে আনে কিসের ভাত খাইলে দিবেন। অবশ্যই আপনারা আহুরা বাইয়েরা আপনারা একটু বাসায় ট্রাই করবেন, বুঝছেন? আর এই রেসিপি গান যদি কারো ভালো লাগা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট এরকম ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন, আমার পেজটা ফলো করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই এরকম আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ নগরে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবেন সবসময়, বুঝছেন? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমগো এই ছোট ছোট পরিবারগুলো যদি আপনারা সাপোর্ট না করেন আমরা কই যাইম কোন আন্না দুয়ারে যদি সাপোর্ট না হয় তো আমরা কোন হয় যে সাপোর্ট হাইম। তো সবাই একটু বেশি বেশি করে আঙ্গুর সাপোর্ট করে দিয়ে আমরা যেন দ্রুত এগিয়ে যাই আন্নাকে পাশে দাঁড়াইতে পারি অবশ্যই।